মসুর ডাল আমিষ নাকি নিরামিষ? ঠাকুরের আসন পূর্ব দিকে বসালে ভালো নাকি পশ্চিম দিকে? দীক্ষা বিয়ের আগে নিলে ভালো নাকি ক্ষতি? মেয়ের দীক্ষা বিয়ের আগে দিলে বিয়ের পর সমস্যা হবে কি হবে না? আমিষের চুলাতে নিরামিষ রান্না করলে কি কি পাপ হতে পারে? আমিষ তরকারির কড়াইয়ের সাথে নিরামিষ তরকারির কড়াই স্পর্শ করা মাত্র নিরামিষ তরকারি দূষিত হয়ে গেল কিনা? স্নান না করে ঠাকুর ঘরে প্রবেশ করা মাত্র কি কি পাপ হয়ে গেল? কতটুকু পাপ হলো? কাল অশৌচ চলাকালীন পূজার চাঁদা দিলে কি কি পাপ হয়? এই সব হাস্যকর ফালতু বিষয় নিয়ে সিরিয়াসলি চিন্তা করতে করতে আর মানুষের সাথে তর্ক করতে করতে বহু হিন্দুর ধর্ম সাধনার বয়স পার হয়ে যাচ্ছে। ধর্ম বা ঈশ্বর সাধনার ধারে কাছেও পৌঁছাতে পারে না। ভালো মন্দ সঠিক ভুল এইসব বিচার করতে করতেই যদি অর্ধেক জীবন কেটে যায়, তবে আর জীবনে হলো কি? তাই এই সব ফালতু চিন্তা ও তর্ক বিতর্কে সময় অতিবাহিত না করে গুরু বা আচার্য যা বলেন, চোখ বুজে বিনা প্রশ্নে শিশুর মতো সরলতায় তা পালন করে চলাই বুদ্ধিমানের কাজ। গুরু যা বলেননি এমন বিষয় বৃথা মনোযোগী হয় কোনো লাভ নেই। গুরু যা বলেছেন তার উপর নিজের যুক্তি বুদ্ধি ও জ্ঞান প্রয়োগ করো বোকামি। প্রভু রামচন্দ্রের জীবন রক্ষার জন্য রাবণের মৃত্যুবাণ চুরি করতে হবে। হনুমান তা জানামাত্র রাবণের মৃত্যুবাণ চুরি করে আনলেন। চুরি করা মহাপাপ, এমন অনৈতিক কাজ করা উচিত নয়। এই সব জ্ঞানগর্ভ কথাবার্তা বলে যদি হনুমান সময় অতিবাহিত করতেন, তবে হনুমান আজকে ভগবান রূপে পূজিত হতেন না, একজন বানরই থেকে যেতেন। শ্রী শ্রী ঠাকুর বলেন, স্বস্তিয়ায়নী মানে না, উন্নতিতে চড়ে না। তিনি বলেন, মাছ মাংস খাসনে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই কথাগুলো রোজ শুনছি, কিন্তু স্বস্তিয়ায়নী ব্রত গ্রহণ করার কথা আসলেই আমি বলে উঠি, স্বস্তিয়ায়নী নিলেই কি ভক্ত হয়ে যায় নাকি? কতজন তো স্বস্তিয়ায়নী নিয়েও উল্টাপাল্টা চলছে, কত ভুলভাল জীবন কাটাচ্ছে। নতুবা স্বস্তিয়ায়নী ব্রত গ্রহণ করলে বিয়ের পর কি কি অসুবিধা হতে পারে, বিয়ের আগে কি কি অসুবিধা হতে পারে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তারা কতটুকু অসুবিধা বোধ করতে পারেন, বন্ধুবান্ধব কেমন করে টিটকিরি দিলে পারে, বাইরের জগতে চলাফেরা করতে কি কি অসুবিধা হতে পারে, ছেলেমেয়ের পড়াশোনায় কি কি অসুবিধা হতে পারে, অমুক কি ভাববে, এই সব চিন্তা নিয়েই মত্ত হয়ে রইলাম। ঠাকুরের ইচ্ছা আর আমার জীবনে পূরণ হলো না। এইভাবে কত কত ফালতু চিন্তা, দুষ্ট অজুহাত আমাদের জীবনকে ঠাকুর থেকে দূরে টেনে নিয়ে যায়। বিয়ের পর সাংসারিক অশান্তিতে ভুগছে কত কত পরিবার, ডাইভোর্স হচ্ছে, আত্মহত্যা হচ্ছে, আগুনে পুড়ছে, মামলা হচ্ছে ভুরি ভুরি। এত কিছু অসুবিধা ও নেগেটিভ রেজাল্ট দেখার পরও কেউ কিন্তু বিয়ে করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে না। আমার জীবনেও অমন হতে পারে এই ভেবে অবিবাহিত থাকে না, বরং বিয়ের পর নানা ঝুট ঝামেলা হলেও সে মানিয়ে নিয়ে সংসার করবে এই আশায় বিয়ে করছে সবাই। পজিটিভ আশায় সবাই বিয়ে করছে। যদি ঠাকুরকে প্রকৃতই ভালোবাসি, তবে স্বস্তিয়ায়নী ব্রত গ্রহণ করতে এত অজুহাত, এত বিচার বিবেচনা, এত পরিকল্পনা কেন? তিনি খুশি হবেন শুধু এই কারণটুকু কি যথেষ্ট নয় স্বস্তিয়ায়নী ব্রত গ্রহণ করার জন্য? আমি স্বস্তিয়ায়নী ব্রত পালন করব কারণ আমি ঠাকুরকে ভালোবাসি। অন্য কোনো বাহানা, অজুহাত, তর্ক, যুক্তি, জ্ঞান যা আমার স্বস্তিয়ায়নী ব্রত গ্রহণে বাধা সৃষ্টি করছে, তা যে আমার ঠাকুরের প্রতি ভালোবাসাই বাধা সৃষ্টি করছে, এই বোধ কি নেই আমার? জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।